ওয়েলকাম টু নিউ ভিডিও। একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সকলকে স্বাগত জানাই। এডিশনাল চিফ ইলেকটোরাল অফিসার ওয়েস্ট বেঙ্গল এবং পক্ষ থেকে ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার বা ডিইওর উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ নির্দেশ এখানে কিন্তু জারি করা হয়েছে। অফিসিয়াল নির্দেশটা আমরা দেখাবো, সেখানে কি আছে শুনানি সংক্রান্ত ব্যাপার, এবং অনেকেই কিন্তু রেহাই পেতে পারেন এই নোটিশ আসার পর থেকে। তো শুরু করা যাক। তো স্ক্রিনে এখন দেখতেই পাচ্ছেন সাবজেক্ট ইস্যুস রিলেটিং টু দ্য ইলেক্টর্স হু আর মার্কড আনম্যাপড ইন বিএলও অ্যাপ বাট ম্যাপড উইথ হার্ড কপি অফ 2002 ইলেকট্রাল রোল। অর্থাৎ যারা 2002 সালে ইলেকট্রাল রোলে হার্ড কপিতে ম্যাপ অবস্থায় ছিল বা যাদের সব কিছু ঠিকঠাক ছিল, তাদের অনেকের ক্ষেত্রে কী হচ্ছিল, বিএলও অ্যাপে কিন্তু আনম্যাপ দেখাচ্ছে। তার জন্য অবভিয়াসলি তারা শুনানির নোটিশ পাচ্ছে, এবং এই ব্যাপারটাকে ঠিক করার জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ কিন্তু নেওয়া হলো। কি আছে, ইন রেফারেন্স টু দ্য অ্যাবাভ আই এম ডাইরেক্টেড টু ইনফর্ম দ্যাট ইট হ্যাজ বিন রিপোর্টেড ফ্রম দ্য ডিস্ট্রিক্ট দ্যাট ডিউ টু ইনকমপ্লিট কনভার্সন অফ পিডিএফ অফ 2002 ইলেকট্রাল রোল, যেটা লাস্ট এসআইআর ওয়েস্ট বেঙ্গলে, ডাটা টু সিএসবি লিঙ্কেজ কুড নট বি ফেসড ইন বিএলও অ্যাপ ইন রেসপেক্ট অফ মেনি ইলেক্টর্স। মানে অনেকের ক্ষেত্রে কী হয়েছে, বিএলও অ্যাপে কিন্তু ওই যে ব্যাপারটা তাদের সেই ম্যাপ জিনিসটা যে আছে 2002-এর, অর্থাৎ 2002-এর ইলেকট্রাল সব কিছু ঠিকঠাক আছে, তা সত্ত্বেও বিএলও অ্যাপে কিন্তু সেক্ষেত্রে এই যে পুরো জিনিসটা লিঙ্কেজ হয়নি এবং ফেচ হয়নি বলতে পারেন এক কথায়। অর্থাৎ যে ডেটাটা কনভার্সন হচ্ছিলো পুরোটা কনভার্সন হয়নি, ইনকমপ্লিট কনভার্সন হয়েছে, যেটা পিডিএফ থেকে সিএসভি ফরম্যাটে হয়, এবং সিএসভি ফরম্যাটে তারপর কিন্তু বিএলও অ্যাপে সেটা হাইপার লিঙ্ক করা থাকে বা সেখান থেকে সার্ভার থেকে কিন্তু ডেটাটা সেখানে ফেচ হয়ে যায়। কিন্তু এক্ষেত্রে দেখা গেছে অনেকের ক্ষেত্রে সব কিছু ঠিকঠাক থাকলেও ফেচ হয়নি, এবং দিজ ইলেক্টর্স আর মার্কড আনম্যাপ, তো সেই জন্য বিএলও অ্যাপে আনম্যাপ দেখাচ্ছে। Though they have either self or progeny linkage with the hard copy of 2002 electoral roll as authenticated and provided by the DEOs and published in the website of CEO West Bengal। তো যদিও তাদের যে এই যে লিঙ্কেজ সংক্রান্ত যে ব্যাপার, অর্থাৎ 2002-এর ইলেকট্রাল রোলে তাদের ক্ষেত্রে এক্ষেত্রে তারা কিন্তু আনম্যাপ অবস্থায় কিন্তু মার্ক হয়ে গেছে, যদিও তাদের নিজস্ব সব কিছু ঠিক আছে বা প্রয়োজনীয় লিঙ্কেজ আছে, তা সত্ত্বেও এটা হয়েছে। তা সত্ত্বেও কী হয়েছে, তার জন্য তারা হিয়ারিংয়ের নোটিশ পেয়েছে। তো ইন দিস রিগার্ড রিকোয়েস্ট হ্যাজ বিন মেড টু ইসিআই ফর মেকিং প্রভিজন টু আপলোড দ্য রেলিভেন্ট পোর্শন অফ পিডিএফ অফ 2002 ইলেকট্রোল বাই বিএলও অর ইআরও অর এইআরও। তো এই সংক্রান্ত ব্যাপার, এবং তার সাথে অনেকগুলো এখানে নির্দেশিকা আছে, এবং সেই ব্যাপারগুলো কিন্তু আমরা এবার পরপর আপনাদের উদ্দেশ্যে শেয়ার করতে চলেছি। তো এক্ষেত্রে এই ধরনের ভোটারদের ক্ষেত্রে কিছু নির্দেশ মানতে বলা হয়েছে। ভোটারদের শুনানির জন্য ডাকা হবে না, সিস্টেম থেকে তৈরি হওয়া হিয়ারিং নোটিশ সার্ভ করা হবে না, 2002 সালের ভোটার তালিকার সংশ্লিষ্ট অংশ ডিইও অর্থাৎ ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারের কাছে যাচাইয়ের জন্য পাঠানো হবে। ডিইও দ্বারা যাচাই সম্পন্ন হলে ইআরও বা এইআরও প্রয়োজনীয় নথি আপলোড করে কেস নিষ্পত্তি করবেন, অর্থাৎ ডিসপোজ করবেন। প্রয়োজনে বিএলওরা ফিল্ডে গিয়ে ভোটারের সঙ্গে ছবি তুলে আপলোড করতে পারবেন। যেগুলো পরপর দেওয়া আছে আমরা সেটাই বাংলায় বললাম, স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন অফিসিয়াল যে অর্ডারে বা সেখানে কিন্তু লেখা আছে। এবং তারপরে বিশেষ শর্ত দেওয়া আছে, নিচে দেখতে পাচ্ছেন, যদি পরবর্তীতে 2002 সালের হার্ড কপির সঙ্গে অসঙ্গতি ধরা পড়ে অথবা কোনো অভিযোগ আসে, সেক্ষেত্রে নোটিশ দিয়ে ভোটারকে শুনানির জন্য ডাকা যেতে পারে। অর্থাৎ এক্ষেত্রে যদি সামারি বা সারমর্ম বলা হয়, এখানে বিএলও অ্যাপে আনম্যাপ দেখালো 2002 সালের ভোটার তালিকার নাম থাকলে এখনই শুনানি নয়, প্রশাসনিক যাচাইয়ের মাধ্যমেই বিষয়টি নিষ্পত্তি করার নির্দেশ দেওয়া হয়েছে। এটা হচ্ছে মূল ব্যাপার বা ফ্যাক্ট এখানে বলা আছে, পরিষ্কারভাবে উল্লেখ করা আছে। তাহলে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনাদের কি হিয়ারিং নোটিশ এসেছিল না আপনার আজকে হিয়ারিং হলো, সেটাও জানাবেন। এবং তাছাড়া যাদের ঠিকঠাক আছে সব, সেটাও কিন্তু কমেন্টে জানাবেন। এবং এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও মিস করতে না চাইলে আমাদেরকে সাবস্ক্রাইব বা ফলো করে রাখুন। ভিডিওটি লাইক করুন, সবার সাথে শেয়ার করুন। ধন্যবাদ দেখার জন্য।